হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি কফি হাউসের লোগো ডিজাইন করব। চলুন আমাদের লোগো ডিজাইনটি শুরু করা যাক। আমরা প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা ইলিপস টুল সিলেক্ট করে নিলাম। এখন আমরা অল্টার শিফট প্রেস করে একটি সার্কেল নিয়ে নিলাম। অল্টার শিফট প্রেস করলে সার্কেলটি রাউন্ড হয়। আমরা এখান থেকে স্টক কালার, ফিল কালারটা সিলেক্ট করে দিলাম। আমরা ফিল কালারটা অফ করে দিলাম। আমরা স্টক কালারটা শুধু নিলাম। এখন এই সার্কেলটিকে আমরা বড় করে দিলাম। এখন এখান থেকে আমরা টাইপ অন এ পাথ টুল, এর আগে আমরা একটি কাজ করে নিই। এই সার্কেলটি আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি F3 দিয়ে কপি করে আমরা একটি হাইড করে নিয়েছি। এখন আমরা এখান থেকে দেখব যে আমরা এখান থেকে টাইপ অন এ পাথ টুল দিয়ে আমরা একটি লেখা লিখব। এখানে আমরা লিখব এখানে কফি হাউস, COFFE, কফি হাউস, HOUSE, কফি হাউস। আমরা কফি হাউস লেখাটি লিখলাম। এখন এখান থেকে আমরা একটিকে বড় করে দেব। লেখাটিকে বড় করে দিয়ে আমরা যে হাইড করেছিলাম সার্কেলটি, আমরা কন্ট্রোল অল্টার 3 প্রেস করে হাইড সার্কেলটিকে আবার নিয়ে আসলাম। এখন এই সার্কেলটিকে আমরা একটু ছোট করে দিলাম। আমরা আবার এটিকে কন্ট্রোল CF3 দিয়ে আবার হাইড করে নিলাম। এখন আমরা এই সার্কেলটিকে সিলেক্ট করে এখন আমরা এখানে আবার লিখব ধানমন্ডি, DHANMONDI, ধানমন্ডি। আমরা এটাকে সিলেক্ট করে এই পাশ থেকে আমরা ধরে নিচে নিয়ে আসলাম লেখাটিকে। ধানমন্ডি লেখাটিকে আমরা নিচে নিয়ে আসলাম। এখন এই লেখাটিকে আমরা ছোট করে দিলাম। কফি হাউস লেখাটি বড় থাকবে, ধানমন্ডি লেখাটি ছোট থাকবে। আমরা এটিকে মিডল পজিশনে করে দিলাম। সার্কেল দিয়ে ঘুরিয়ে ধানমন্ডি লেখাটিকে আমরা নিচে নিয়ে আসলাম। এখন আমরা যে হাইড করে রেখেছিলাম কন্ট্রোল অল্টার 3, এই বক্স সার্কেলটিকে আমরা নিয়ে আসলাম। এখন ধানমন্ডি লেখাটিকে আমরা নিচে টেনে বড় করে দিলাম। এই ভিতরের স্টক সার্কেলটিকে আমরা ছোট করে দিলাম। আমরা ধানমন্ডি লেখাটিকে আরেকটু ছোট করে দিব আমাদের কাজের সুবিধার্থে। লোগো দেখতে সুন্দর দেখায়। ধানমন্ডি লেখাটিকে আমরা ছোট করে উপরে উঠিয়ে দিলাম, মিডল পজিশনে বসালাম। এখন আমরা সার্কেলটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল CF দিয়ে কপি পেস্ট করে আমরা এটাকে একটু বড় করে দিলাম। সার্কেলটিকে 2 লেখার শেষ প্রান্তে দিলাম। এখন ধানমন্ডি, এই ধানমন্ডি লেখাটিকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিলাম। কফি হাউস লেখাটিকে আমরা চাইলে আরেকটু বড় করে দিতে পারি। আমরা কফি হাউস লেখাটির ফন্টও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা কফি হাউস লেখাটির ফন্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। আমরা এই লেখাটিকে রাখলাম, কফি হাউস লেখা। এখন এই লেখাটিকে আমরা চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। আমরা একটু নিচে নামিয়ে দিলাম। আপনারা চাইলে এই ফ্রন্ট পছন্দ না হলে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রন্ট দিয়ে দেবেন। ধানমন্ডি লেখাটিকে আমরা দিলাম। আমরা মোটামুটি কফি হাউস লেখা, ধানমন্ডি লেখা নিয়েছি। এখন আমরা এই মাঝখান বরাবর একটি ছবি বসাবো। আমরা একটি ছবি ডাউনলোড করে রেখেছিলাম, কন্ট্রোল X দিয়ে কাট করে আমরা আমাদের ফাইলে নিয়ে গেলাম। এখানে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট, এই ছবিটিকে আমরা এই মিডল পজিশনে বসাবো। আমরা এই ছবিটিকে ড্র্যাগ করে একটু বড় করে দিচ্ছি। এর আগে আমাদের নিচের সার্কেলটিকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠিয়ে নিচ্ছি। এটিকে আমরা বড় করে দিলাম, নিচে বড় করলাম, উপরে বড় করলাম, যাতে আমাদের সার্কেলটির ভিতরে থাকে। আমরা এখন এখান থেকে আমাদের ভিতরের সার্কেলটিকে ধরলাম এবং শিফট ক্লিক করে ছবিটিকে ধরলাম। দুটো ধরে আমরা কন্ট্রোল 7 দিয়ে দিলাম। আমাদের সার্কেলের ভিতরে লোগোটি বসে গেছে। এখন আমরা এখান থেকে চাইলে কফি হাউসের কালারটি আমরা চেঞ্জ করতে পারি। কফি হাউসের ফিল কালারটি আমরা রেড কালার করে দিলাম এবং ধানমন্ডি লেখাটিকে চাইলেও আমরা ছোট করতে পারি। এটাকে আমরা সাইন 100, মেজেন্টা 100 করে আমরা ব্লু করে দিলাম। একটু নিচে আমরা নামিয়ে দিলাম। এখন এখান থেকে চাইলে আমরা দুই পাশের যে গ্যাপ, এই দুই পাশের গ্যাপে আমরা স্টার টুল দিয়ে ফিল আপ করতে পারি। অল্টার এবং শিফট প্রেস করে ড্র্যাগ করলে আমাদের স্টার টুলটি হবে। এখন আমরা অল্টার শিফট প্রেস করে এই পাশে নিয়ে গেলাম। আমরা আমাদের লেখাটিকে সাইজ মতো বসিয়ে দিচ্ছি। এই দুইটা স্টার টুল আমরা আরেকটু নিচে নামিয়ে দিলাম, ধানমন্ডি লেখাটি। এখন আমরা চাইলে একটি ফিল কালার দিতে পারি। আমাদের বাহিরের সার্কেলটি ধরে আমরা এখান থেকে স্ট্রোকটি অফ করে আমরা একটি ফিল কালার দিয়ে দেব।
এখন আমরা এই কফি হাউজের ভিতর থেকে একটি ফিল কালার দিয়ে দিচ্ছি। এই কালারটি এই কালারটি দেওয়ার জন্য আমরা আই ড্রপার টুলের সাহায্য নিয়েছি। আমরা আবার গেলাম সার্কেল টুলে, অল্ট কন্ট্রোল শিফট প্রেস করে আমরা সার্কেলটিকে নিচে নামিয়ে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি আমাদের ফিনিশিংটা ভালো দেওয়ার জন্য। এখন আমরা চাইলে এখান থেকে ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, আমরা ছবিটির ভিতরে একটি ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি যাতে আমাদের ছবিটি সুন্দর দেখায়। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ফ্রন্ট, লেখার কালার ইচ্ছা মতো আপনারা ডিজাইনটি করতে পারেন। আমাদের কফি হাউজের এই লোগোটি আজকে এই পর্যন্তই। আপনাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা প্রতিনিয়ত কাজ দেব, আমাদের কাজগুলো আপনারা দেখবেন। আশা করি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।